চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে ফ্রাইড রাইসের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এই দেখো, আমি এখানে 600 গ্রাম চাল, বাসমতি চাল, আমি এখানে আধা ঘন্টা মতো 30 মিনিট পরিষ্কার করে 2 থেকে 3 মিনিট আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন জল ছেঁকে চালগুলো তুলে নিয়েছি। আর আমার এখানে লাগছে গাজর, যে আমি লম্বা করে কেটে নিয়েছি। বিনস আছে, এগুলো সবই আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম আর মটরশুঁটি। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এদিকে ভাতটা রেডি করার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দেব সাদা তেল 2 চামচ। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দিয়ে দেব লবণ। জল আমি খুব ভালো করে গরম করে নেব। জলটা যত ভালো করে গরম করে নেব, ভাতটা কিন্তু ততটাই বেশি ভালো হবে, ঝুরঝুরে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট, সেই চালটা আমি এখন দিয়ে দেব। ভাতটা আমি এখন বানিয়ে নেব। বন্ধুরা, ভাতটা কিন্তু হতে দিয়েছি, অনেকটাই হয়ে এসছে, এখন ফুটতে শুরু করেছে। আমি কিন্তু ভাতটা 80% বানিয়ে নেব। আর এই বাসমতি চালের যখনই ভাতটা বানাতে হবে তখনই কিন্তু জল বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু ভাতটা খুব ঝুরঝুরে হবে, জল কম দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু 80% ভাতটা করে নিয়েছি। এই দেখো, ভাত কিন্তু একদম রেডি। আমি এখন ভাত নামিয়ে নেব। আমি এখানে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির মধ্যে আমি ভাতটা ঢেলে নেব। ঢেলে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আর আমি তেলের মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দেবো 2 চামচ দিয়ে দেবো, আরও কিছুটা দেবো। খুব ভালো করে আমি গরম করে নেব। তেল আর ঘি আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। এখন আমি গাজরগুলো কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে তেল অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু ফ্রাইড রাইসটা পুরো ঘি দিয়েও বানাতে পারো। বন্ধুরা, গাজরটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, গাজর আর বিনস কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো মটরশুঁটি। এগুলো আমি একসাথে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো, আর কাজুগুলো দিয়ে দেবো। একসাথে আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সাইড করে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। একটু ভেজে আমি একসাথে মিশিয়ে নেব। একসাথেই ভেজে নেব।
এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা যেরকম রাইসে চিনিটা মিষ্টি পছন্দ করো তোমরা সেরকম তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ। আর এখানে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতগুলো দিয়ে দেব। খুব ভালো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতগুলো দিয়ে দেব। আর ভাতও আমি খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম শুকিয়ে গেছে ভাতগুলো, খুব সুন্দর জল ঝরেছে। এখন আমি হালকা হাতে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আস্তে আস্তে যাতে ভাতগুলো ভেঙে না যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম ফ্রাইড রাইস পুরো একদম রেডি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তো নামিয়ে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা ঝুরঝুরে হয়েছে। দেখো একদম ঝুরঝুরে, কত সুন্দর ফ্রাইড রাইস। এভাবে কিন্তু সবাই খুবই পছন্দ করে, একদম বাচ্চা থেকে বড়, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।